জায়গা দিন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের যে ১৬০০ রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে যায় দিনের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির যেই ট্রেনটি আসার কথা ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আসার কথা ছিল, সেটি আমরা জেনেছি যে শিক্ষার্থীদের মাধ্যমে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ৪টায় যে ট্রেনটি আসার কথা ছিল সেই ট্রেনটি কিন্তু ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটি জিজ্ঞেস করার পর আমরা জিজ্ঞেস করলাম যে কে এই ট্রেনটি বন্ধ করেছে। তারা বলছেন যে ছাত্রলীগ তাদের এই যে আজকের যে আন্দোলন তারা শুরু করছেন সেই আন্দোলনের ছবি থেকে যেই ট্রেনটি আসার কথা সেটি বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগ। দর্শক, সেই সূত্র ধরে তারা কিন্তু চট্টগ্রামের আজকের যে রেল পথটি রয়েছে, রেল লাইনটি রয়েছে, ১৬০০ স্টেশনটি রয়েছে, সেই ১৬০০ স্টেশনে তারা রেল লাইনে বসে অবরোধ পালন করছেন। আপনাদেরকে সেই চিত্র যায় দিনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি যুক্ত করে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি।
তারা আবার দর্শক কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করে শেয়ার দিয়ে যাই যাই দিনের সাথে থাকতে পারেন। দর্শক, আজকের যে কোটা বিরোধী আন্দোলন তারা 16 শহর থেকে শুরু করার কথা ছিল, তারা এখন পর্যন্ত তাদের যে শাটার ট্রেনটি আসার কথা ছিল সেই শাটার ট্রেনটি ইউনিভার্সিটির যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে আটকে আছে। এবং আমরা এখানে কিছু ছাত্রর সাথে কথা বলার চেষ্টা করছি যারা আন্দোলনরত এখানে আন্দোলন করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন ওখানে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের সেই ট্রেনটি আটকিয়ে রাখছে, সেই জন্য তারা চট্টগ্রাম 16 শহর স্টেশনে কিছু ছাত্র যারা আন্দোলনে আছেন এবং চট্টগ্রামের সরকারি বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান যেসব বিশ্ববিদ্যালয়গুলি রয়েছেন সেই বিশ্ববিদ্যালয় থেকে তারা এই আন্দোলনে তারা যুক্ত হওয়ার জন্য আজকে তারা এই 16 শহর স্টেশনে এসেছেন।
সেটি হচ্ছে ছবি থেকে যেই ট্রেনটি আসবে একসাথে তারা এই ১৬ শহর থেকে মিছিল নিয়ে ২ নম্বর গেটের দিকে যাওয়ার কথা ছিল। এখন পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনটি এখনো পর্যন্ত ১৬ শহর স্টেশনে না পৌঁছানোর কারণে এবং ট্রেনটি আটকে দেওয়ার কারণে তারা ১৬ শহরের যে ট্রেন রাস্তাটি রয়েছে, যেই স্টেশনটি রয়েছে, তারা সবাই আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে ট্রেন লাইনে বসে পড়েছেন। আপনাদেরকে সে চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন গতকাল তাদের গণ পদযাত্রা এবং স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর তারা দিয়েছেন এবং তারা এই রিসিভ কপি নিয়ে তারা এখান থেকে চলে যান। এরপরেই মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে গতকাল বেলা ৪টায় সংবাদ সম্মেলনের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে রাজাকার হিসাবে আখ্যায়িত করছেন, এমনটাই দাবি করছেন এখানকার আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। দর্শক, তারই সেই বক্তব্যের রেশ ধরে গতকাল রাতেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় তারা আবার বিক্ষোভ করেন এবং রাতের বেলায় তারা রাজপথে নেমে আসছেন। সেই চিত্র আসলে আপনারা গণমাধ্যমে দেখেছেন। আপনাদেরকে এই মুহূর্তে আমি চট্টগ্রাম নগরীর যে ১৬ শহর রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনে থেকে আপনাদেরকে যায় দিনের মাধ্যমে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, ট্রেনটি আসা পর্যন্ত তারা অপেক্ষা করছেন। সে পর্যন্ত আসলে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত রাখার চেষ্টা করব। আপনারা যাই দিন থেকে সরাসরি আপনারা চট্টগ্রাম থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, আজকের যে কোটা বিরোধী আন্দোলনের যেই আন্দোলন, সেই আন্দোলনের কারো মতামত যদি থেকে থাকে কমেন্ট করে শেয়ার দিয়ে যাই দিনের মাধ্যমে আপনারা জানাতে পারেন এবং যাই দিনের পাশে থাকতে পারেন।